দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে করছি, আপনারা আটা ময়দা মিশিয়ে করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটুখানি দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু গ্রেট করে। এক টিস্পুন দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেল। এবার ভালো করে হাতের সাহায্যে আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি আগে। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এবারে আমি জল দিয়ে মেখে নিচ্ছি, যেরকম নর্মাল আমরা রুটি তৈরি করার সময় ডো রেডি করি ঠিক সেরকম ভাবেই অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিই 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি, বেশ কিছুটা পরিমাণ জোয়ান দিলাম, আর দিলাম গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে রয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই যে ফিলিংটা আমি বানাচ্ছি, এটা আমি কিন্তু একদম গলা গলা করব না, একটু ক্রাঞ্চ থাকবে, এরকম ভাবেই আমি এটাকে রেডি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ক্যাপসিকাম, সবই এখানে কুচি করা রয়েছে। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, সবজিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো। এবারে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। একটা টিফিন রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ আটা দিয়ে আমি তৈরি করব এটা, আর এটা সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি। জলখাবারে আপনারা বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিয়ে দিতে পারেন। যখনই খিদে পাবে এটা বানিয়ে আপনারা খেতে পারেন। পেটটা অনেকক্ষণ অবধি এটাতে ভরা থাকে। এটা মোটামুটি আমার দেখুন হয়ে এসছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এর সাথে আমি আরো একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে এই 1/4 টিস্পুন মতো অরিগ্যানো। থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার একদম রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু কচকচে টাইপের রয়েছে, একদম গলে যায়নি, আমার এই রকম ফিলিংই দরকার ছিল। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটাকে একটুখানি নাবিয়ে দিচ্ছি, নাবিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে, একদম রুটি তৈরির মতো একটা সফট ডো আমার তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। রুটি আমরা করি যে লেচি কাটি আর কি, তার থেকে সামান্য একটু ছোট, আর লুচির থেকে একটু বড় হবে, এরকম ভাবে আমি লেচিগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। যে পুরটা আমি বানিয়ে রেখেছি দেখুন, সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই পুরটা আমি এখানে ভরবো। সেটা কিভাবে ভরি আমি দু রকম ভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম, এটাকে আমি সামান্য একটু বেলে নিচ্ছি। দেখুন লুচির মতো আমি বেলে নিলাম। এবারে এর ভেতরে আমি পুরটা ভরছি। মাঝখানটায় আমি দিয়ে দিলাম পুরটা, দিয়ে
এবার এটাকে আমি আটকে দিচ্ছি। দেখুন এই যে পুলি টাইপের আমি আটকে দিলাম। এবারে এটাকে আমি এরকম সাইড করে করে চ্যাপটা করে দিচ্ছি একটু, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। একটু ওভাল শেপ টাইপের হয়ে গেল। দেখুন এটা একটা প্রসেস, এই আমি বানিয়ে রাখলাম। আরেকটা প্রসেস আপনাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে হাতের সাহায্যে, যেটা আপনাদের সুবিধা হবে সেরকম ভাবেই করবেন। এটা বাটি মতো করে নিচ্ছি। এবারে আবার পুর নিয়ে আমি ভরে দিচ্ছি। দেখুন এই যে সাইডটা আমি আটকে দিলাম। এরকম ভাবে এই আরেকটা আমি রেডি করলাম। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি এগুলো রেডি করে নিয়েছি। চলুন এবার এগুলোকে আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্যান বসিয়েছি হিটে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি একটা একটা করে এই ব্রেকফাস্ট রেসিপিটা ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করছি। একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামেই আছে। একটু আস্তে আস্তে এটা ভাজলে খুব ক্রিস্পি হবে। এটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। সকালবেলায় ব্রেকফাস্টে খেতে পারেন, চায়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যে পুরটা আমি ভরেছি সেখানে ইচ্ছা করলে আপনারা একটু চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন, এতে বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। এবার আস্তে আস্তে আমি দেখুন উল্টে দিচ্ছি, একটু লালচে করে ভাজাটা হবে। আস্তে আস্তে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি যেগুলো একটু বেশি লালচে হয়ে গেছে। এবার আমি পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এভাবে এটাকে সার্ভ করে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।